কালকেই বড়মশাইকে বলবো ভেবেছিলাম, কিন্তু ভুলে গেছি। আমার এত ভোলা মন যে আমি একটুতেই ভুলে যাই। তার জন্য আমাকে অনেক প্রবলেম ফেস করতে হয়। জানি না কেন আমি একটুতেই ভুলে যাই। তো যাই হোক, এইখানে রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি বাজার করতে যাওয়ার জন্য, আমি আর বড়মশাই। এদিকে দেখো বড়মশাই গেটে তালা দিচ্ছে, আর এই যে বৃষ্টি। বৃষ্টি কিন্তু প্রত্যেক দিন হতেই হবে, আজকেও কিন্তু বেশ ভালোই বৃষ্টি হয়েছে। তো এইখানে দেখো আমাদের এটা হচ্ছে ছোট ভাগনা, ও স্কুল থেকে এসছে। ও দেখো এমন করে দাঁড়িয়ে আছে কেন বলো তো? ও ভেবেছে আমি ছবি নিচ্ছি, তার জন্য ও সোজা হয়ে দাঁড়িয়ে আছে। আর এটা হচ্ছে আমাদের জামাইবাবুর দোকান। জামাইবাবুর দোকানে এতটা ভিড়, তার জন্য আমি নিজে নিজেই মালগুলো নিয়ে নিচ্ছি, কারণ আমাদের দেরি হয়ে যাচ্ছে বলে। আর ওখানে ছেলেদের স্কুলে রেখে এসেছি, ওদের স্কুলও ছুটি হয়ে গেছে। এই দেখো আমরা এসে ওদের ডেকে নিলাম, তো ওরা দুজনে চলে এলো। আমাদের অবস্থাটা দেখো শুধু, একটা বাইকে এতজন, একটা কিন্তু চালের বস্তাও আছে। তো আমরা ভাবলাম যে হেঁটে হেঁটে আসবো কেন, চলো একসঙ্গে চলে যাই। তাই ওভাবেই আমরা কিন্তু ঝুলে ঝুলে একসঙ্গে সবাই মিলে চলে এসেছি। আসলে কি বলতো, ড্রাইভার যদি ভালো থাকে না, তাহলে একসঙ্গে অনেকজনেই কিন্তু চলে যাওয়া যায়। যেমন দেখো আমরা একসঙ্গে সবাই মিলে চলে এলাম। এসে দেরি না করে সোজা রান্নাঘরে ঢুকে গেলাম। এমনি বাজার করতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছে, তাই আর দেরি না করে আগে রান্নাটা ঝটপট সেরে নিই। এদিকে দেখো মা কিন্তু সবজিগুলো কেটে গেছে, আর আমি এখন তাড়াতাড়ি করে রান্না করে নেব। জানো তো, যেদিন আমার রান্না করতে দেরি হয় সেদিন কিন্তু সবার তাড়াতাড়ি খুব খিদে পেয়ে যায়। যেমন আজকে দেখো আমার রান্না করতে দেরি হয়েছে বলে একবার করে এসে সবাই বলছে কখন রান্না হবে। একবার ছেলে এসে বলছে, একবার বড়মশাই বলছে, একবার মা বলছে। হ্যাঁ জানি সবার খিদে পেয়ে গেছে, কি আর করা যাবে, এখন আমার তাড়াতাড়ি করে রান্নাটা করে নিতে হবে। জানি আমারই ভুল, আমি যদি কালকে বড়মশাইকে বলে দিতাম যে চালটা নিয়ে এসো, তাহলে এত বড় প্রবলেম হতো না। না, আমার সঙ্গে এরকম হয়েই থাকে, কারণ ওই যে বললাম আমার ভোলা মন, একটুতেই আমি সব কিছু ভুলে যাই। কবে এটা ঠিক হবে, তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। আর জানো তো, আমারও কিন্তু খুব খিদে পেয়ে গেছিলো, কিন্তু আমি কাউকে কিছু বলতে পারছিলাম না। আমি যেহেতু রান্নাটা করছিলাম আর আমার ভুল ছিল, সেই জন্য আমি কাউকে কিছু বলতে পারছিলাম না। তো ফাইনালি আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর চলো আমি তোমাদের দেখিয়ে দিই আজকে কী কী রান্না হয়েছে। ক্যাপসিকাম আলু ভাজা, আর পাঁপড় ভাজা, আর সোয়াবিন আলুর তরকারি। আজকে বৃহস্পতিবার, তাই কিন্তু আজকে নিরামিষই করেছি। রান্না করে আগে বাবুদের খেতে দিয়ে দিয়েছি, কারণ অনেক দেরি হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছিলো বলে আগে ওদেরকেই খেতে দিয়ে দিলাম, তারপরে কিন্তু আমরা খাবো। আর এদিকে কিন্তু কুটুসোনা বলছিল আজকে ও আমার হাতে খাবে, তাই কুটুসোনা দেখো আমার হাতে খাচ্ছিল বসে বসে অনেক ভদ্রভাবে। তারপরেই কিন্তু দেখো দুজনের মধ্যে লড়াই বেঁধে গেল, কি নিয়ে না কালার পেন্সিল নিয়ে। দেখো দুজনে কি শুরু করে দিয়েছে। কুটুসোনা তো বলছিল আমি ভাতই খাবো না, তাই ওকে জোর করে দেখো ধরে চেপে চেপে খাওয়াচ্ছিলাম। তারপরে দেখো এদিকে বড় ছেলে কালার পেন্সিলটা নিয়ে এলো, তো কুটুসোনাকে বলছিল তুই কি এটা নিবি, তাই দেখো কুটুসোনা কীরকম করে মাথা নাড়া দিচ্ছে। তো চলো ওদের খাইয়ে নি, টাটা।